আজকের গল্পটা এমন একজনকে নিয়ে যার জীবনটা যেন সিনেমার মতো এক অবিশ্বাস্য মোড় নিয়েছিল। তিনি হলেন জোরাম ভ্যান ক্লাভেরেন, নেদারল্যান্ডসের একজন রাজনীতিবিদ যিনি একসময় ছিলেন ইসলামের কট্টর সমালোচক। তার পুরো রাজনৈতিক জীবনের ভিত্তি ছিল এই বিশ্বাস। তিনি মনে প্রাণে বিশ্বাস করতেন যে ইসলাম সমাজের জন্য একটা বড় বিপদ, আর এই ধারণা থেকেই তার সব কাজের শুরু। তাহলে আসল প্রশ্নটা হল, যে মানুষটা ইসলামকে ভুল প্রমাণ করার জন্য একটা বই লিখতে বসলেন, সেই মানুষটাই শেষে কিভাবে মুসলমান হলেন? চলুন এই অসাধারণ পরিবর্তনের পেছনের গল্পটা বিস্তারিতভাবে জানা যাক। আচ্ছা, তাহলে চলুন প্রথমে একটু পেছনে ফিরে যাই, দেখি ভ্যান ক্লাভেরেনের গল্পটা শুরু হয়েছিল কিভাবে আর কেনই বা তিনি এতটা ইসলাম বিরোধী হয়ে উঠেছিলেন। ভ্যান ক্লাভেরেন একটা গোঁড়া খ্রিস্টান পরিবারে বড় হয়েছিলেন, কিন্তু 9/11-এর মতো ঘটনা আর নেদারল্যান্ডসে একজন ফিল্মমেকারকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল, সেই ঘটনাগুলো তাকে ভেতর থেকে নাড়িয়ে দেয়। তার মনে হয়েছিল এই বিপদের বিরুদ্ধে তাকে কিছু একটা করতেই হবে। আর এই ভাবনা থেকেই তিনি একটা মিশন ঠিক করলেন, খুব পরিষ্কার একটা লক্ষ্য, একটা বই লিখবেন, এমন একটা বই যা দিয়ে তিনি গোটা বিশ্বকে দেখিয়ে দেবেন যে ইসলাম আসলে কতটা বিপজ্জনক। কিন্তু এখানেই গল্পটা একটা অদ্ভুত মোড় নেয়। বইটা লেখার জন্য যখন তিনি গবেষণা শুরু করলেন, তখন এমন সব তথ্য তার সামনে আসতে লাগল যা তার নিজের বিশ্বাসকে চ্যালেঞ্জ করছিল। চলুন দেখি কিভাবে ব্যাপারটা ঘটল। গবেষণার একেবারে শুরুতেই তার নিজের ধর্ম মানে খ্রিস্ট ধর্মের একটা বিষয় নিয়ে পুরনো সন্দেহগুলো আবার মাথাচাড়া দিয়ে উঠল। এই যে ট্রিনিটি বা ত্রিত্ববাদের ধারণা, মানে ঈশ্বর, যিশু আর পবিত্র আত্মার এক হয়ে যাওয়া, তার কাছে এটা সবসময় বড্ড জটিল মনে হতো। আর ঠিক তখনই এর বিপরীতে তিনি যখন ইসলামের তৌহিদ অর্থাৎ ঈশ্বরের একত্বের ধারণাটা পড়লেন, হঠাৎ করে তার মনে হলো, আরে এটাই তো অনেক বেশি যৌক্তিক লাগছে। এই ব্যাপারটা তাকে এতটাই ভাবালো যে তিনি আবার বাইবেল খুলে বসলেন আর অবাক হয়ে দেখলেন, শুধু ওল্ড টেস্টামেন্টেই না, নিউ টেস্টামেন্টেও স্বয়ং যিশু বলছেন ঈশ্বরের একত্বের কথা। এই আবিষ্কারটা তার চিন্তার জগৎকে পুরোপুরি ওলটপালট করে দিল। ঈশ্বরের ধারণা পরিষ্কার হওয়ার পর তার মনোযোগ গেল নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে। প্রথমে তো ইসলাম বিরোধী বইপত্র পড়ে তার ধারণা ছিল যে তিনি একজন যুদ্ধবাজ নেতা, কিন্তু যখন তিনি মুসলিম লেখকদের লেখা জীবনী পড়া শুরু করলেন, তখন পুরো ছবিটাই পাল্টে গেল। তিনি দেখলেন একজন দয়ালু বাবা, একজন ভালো বন্ধু, একজন শিক্ষককে। আর তখন তিনি নিজেকে প্রশ্ন করতে বাধ্য হলেন, যদি বাইবেলের নবীদের মেনে নিতে পারি, তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসেবে মানতে আপত্তিটা কোথায়? কোনো যৌক্তিক কারণ তো খুঁজে পাচ্ছি না। তবে একটা ঘটনা তাকে একেবারে ভেতর থেকে নাড়িয়ে দিয়েছিল। যখন তিনি পড়লেন যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সবচেয়ে প্রিয় চাচা হামজা রার হত্যাকারী হিন্দকে পর্যন্ত ক্ষমা করে দিয়েছিলেন, তখন নবীর চরিত্রের বিশালতা তাকে মুগ্ধ করে। এই ক্ষমার শক্তিটা তার মনে একটা গভীর ছাপ ফেলে যায়। এই পর্যন্ত এসে তার মাথায় যা চলছিল আর মনে যা চলছিল, তার মধ্যে একটা তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল। একদিকে যুক্তি, আরেকদিকে আজন্ম লালন করা বিশ্বাস। চলুন দেখি এই লড়াইয়ের শেষটা কেমন হয়েছিল। একটা সময়ে তিনি রীতিমতো আতঙ্কিত হয়ে পড়লেন। তিনি স্পষ্ট দেখতে পাচ্ছিলেন তার সব গবেষণা, সব যুক্তি তাকে একটাই পথের দিকে ঠেলে দিচ্ছে। সেটা হলো ইসলাম, এক আল্লাহকে বিশ্বাস করা আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার নবী হিসেবে মেনে নেওয়া। মানে শাহাদা পাঠ করার থেকে তিনি আর মাত্র এক কদম দূরে, যেটা মেনে নিতে তার মন কিছুতেই সায় দিচ্ছিল না। এই মানসিক চাপটা তিনি আর নিতে পারছিলেন না। আতঙ্কে তিনি তার সব বইপত্র শেলফের সবচেয়ে উঁচু তাকটায় তুলে রাখলেন, যেন চোখের আড়াল হলেই মনের আড়াল হবে। কিন্তু ঘটল এক অদ্ভুত ঘটনা। হঠাৎ করেই বইয়ের পুরো স্তূপটা হুড়মুড় করে নিচে পড়ে গেল। আর যখন তিনি বইগুলো তুলতে গেলেন, দেখলেন কোরআন শরীফটা একটা নির্দিষ্ট পাতায় খোলা অবস্থায় পড়ে আছে। আর সেই খোলা পাতায় যে আয়াতটা তার চোখে পড়ল, সেটা পড়ে তার মনে হল যেন কেউ সরাসরি তার সাথেই কথা বলছে। আয়াতটা ছিল, প্রকৃতপক্ষে চোখ তো অন্ধ নয়, বরং বুকের ভেতরের অন্তরই অন্ধ হয়ে যায়। এটা পড়ার সাথে সাথে তিনি বুঝে গেলেন এ তো তারই কথা।
তার যুক্তি সব দেখতে পাচ্ছে, কিন্তু তার হৃদয়, তার অন্তর সেটাকে মেনে নিতে পারছে না। সেই রাতে তিনি ঈশ্বরের কাছে একটা পরিষ্কার ইঙ্গিতের জন্য প্রার্থনা করলেন, আর পরের দিন সকালে যা হলো তা এক কথায় অবিশ্বাস্য। যখন তিনি ঘুম থেকে উঠলেন, তার ভেতর থেকে সমস্ত দ্বিধা, ভয়, উদ্বেগ সব উধাও হয়ে গেছে। তার বদলে ছিল এক গভীর প্রশান্তি। তিনি তখন নিশ্চিত হলেন তিনি মনে প্রাণে একজন মুসলিম হয়ে গেছেন। কিন্তু এই ব্যক্তিগত প্রশান্তির পর শুরু হলো বাইরের দুনিয়ার ঝড়। যখন তিনি তার ধর্মান্তরের কথা সবাইকে জানালেন, তখন তার পরিবার, বন্ধু, সহকর্মী সবার কাছ থেকে আসতে লাগল নানা রকম মিশ্র প্রতিক্রিয়া। প্রতিক্রিয়াগুলো ছিল দেখার মতো। একদিকে তার মা খবরটা শুনে কান্নায় ভেঙে পড়লেন, অন্যদিকে তার স্ত্রী ব্যাপারটা নিলেন খুব শান্তভাবে। তার পুরনো রাজনৈতিক বস তো এতটাই ধাক্কা খেলেন যে 2 দিন ঘুমাতেই পারলেন না। তবে সবচেয়ে মজার প্রতিক্রিয়াটা হয়তো ছিল তার মৃত্যুশয্যায় থাকা জাদার। তিনি সব শুনে বললেন, যাক, অন্তত ক্যাথলিক তো হওনি। কাছের মানুষদের প্রতিক্রিয়া তো ছিল একরকম, কিন্তু বাইরের দুনিয়া থেকে যা এলো তা ছিল ভয়ঙ্কর। তার সেই সমর্থকেরা যারা একসময়ে তাকে নেতা মানত, তারাই তাকে 2000-এরও বেশি মৃত্যুর হুমকি পাঠাল। ভাবা যায়? তো এই সব কিছুর পর ভ্যান ক্লাভেরেন তার জীবনকে কিভাবে নতুন করে সাজালেন? যে মতাদর্শ তিনি একসময় এত জোর গলায় প্রচার করতেন, সেটা কি শুধরে নেওয়ার জন্য এখন তিনি কি করছেন? চলুন গল্পের শেষ অংশে সেটাই জেনে নিই। তার গল্পটা যেন একটা বৃত্ত সম্পূর্ণ করল। যে কথাটা দিয়ে তার ইসলাম বিরোধী মিশন শুরু হয়েছিল, আমি মনে করতাম ইসলাম একটি মিথ্যা। আজ সে কথাটার জন্যই তিনি অনুতপ্ত। তিনি এখন চান তার অতীতের সব ভুল মুছে ফেলতে। আর এই অনুশোচনা থেকে তিনি একটা দারুণ উদ্যোগ নিয়েছেন। প্রতিষ্ঠা করেছেন ইসলামিক এক্সপিরিয়েন্স সেন্টার, বা সংক্ষেপে IXC। এর একটাই উদ্দেশ্য, ইসলাম সম্পর্কে যত ভুল ধারণা আছে সেগুলো দূর করা। এই সংস্থার মাধ্যমে তিনি এখন ঠিক তার আগের কাজের উল্টোটা করছেন। তিনি ছুটে যাচ্ছেন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে, এমনকি সরকারি অফিসেও। তার লক্ষ্য একটাই, ইসলামের আসল রূপটা, এর শান্তির বার্তাটা সবার কাছে পৌঁছে দেওয়া। আর এই কাজটাকে আরও আকর্ষণীয় করে তুলতে তিনি সাহায্য নিচ্ছেন ভার্চুয়াল রিয়ালিটির মতো আধুনিক প্রযুক্তির। ভ্যান ক্লাভেরেনের নিজের কথায়, খ্রিস্টান হিসেবে জন্মটা তার নিজের সন্তান ছিল না, কিন্তু বছরের পর বছর ধরে গবেষণা করে নিজের যুক্তিবুদ্ধি দিয়ে যে সিদ্ধান্ত তিনি নিয়েছেন, অর্থাৎ ইসলাম গ্রহণ করা, সেটাই তার জীবনের সবচেয়ে বড় এবং যৌক্তিক সিদ্ধান্ত। জোরাম ভ্যান ক্লাভেরেনের এই অবিশ্বাস্য জীবনকাহিনী শেষে একটা বড় প্রশ্ন রেখে যায়। কি হয় যখন কেউ নিজের একটা বিশ্বাসকে সঠিক প্রমাণ করার জন্য তথ্য খুঁজতে গিয়ে দেখে সেই তথ্যগুলোই তার বিশ্বাসকে ভুল প্রমাণ করে দিচ্ছে? তখন সে কি করে? এই চিন্তাটা নিয়েই আজকের মতো শেষ করছি।